হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভ্লগ। অনেক দিন পর একটা ভ্লগ ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি। আর তোমরা নিশ্চয়ই এতক্ষণের থাম্বনেল দেখে বুঝেই গেছো যে এটা কোথাকার ভিডিও। তো চলো আমি আরেকটু রহস্য উদ্ঘাটন করে দিই যে এটা কোথাকার ভিডিও। এটা হচ্ছে ইকো পার্কের ভিডিও, আর এই হচ্ছে ইকো পার্কের গেট নাম্বার 2। চলো এবারে ইকো পার্কের ভিতরে ঢোকা যাক। তার আগে তোমাদের একটু লোকেশনটা দেখিয়ে দিই। এই যে দুটো বিল্ডিং দেখছো, এই বিল্ডিংটার নাম হচ্ছে গিয়ে স্ট্রাচি বিল্ডিং। এই স্ট্রাচি বিল্ডিং কিন্তু দুটো পরপর বিল্ডিং, আর একদম তার সামনেই হচ্ছে ইকো পার্ক গেট নাম্বার 2। ইকো পার্কে কিন্তু আরও 3টে গেট আছে, একটা 1 নম্বর গেট, 3 নম্বর গেট আর 4 নম্বর গেট, সব পাশাপাশি আছে। তোমরা যারা বাসে বা বাই কার আসছো, এই গেটটাই সব থেকে ভালো হবে, কারণ এই গেটটার সামনেই কিন্তু সাবওয়ে। তো চলো, এই যে ইকো পার্কের গেট নাম্বার 2 দেখতে পাচ্ছ, আর এই টিকিট কাউন্টার দিয়ে টিকিট কেটে কিন্তু আমরা ভিতরে ঢুকে এসেছি। এই যে দরজা, আর টিকিট কিন্তু মাত্র 30 টাকা। ইকো পার্কের এন্ট্রি ফি পার হেড মাত্র 30 টাকা। আমি কিন্তু তোমাদের ফার্স্টেই বলে দিলাম মাত্র 30 টাকা। দেখার প্রচুর জিনিস আছে ইকো পার্কের ভিতরে, আর ওই যে দেখো বিল্ডিং দুটো আমি তোমাদের দেখিয়ে দিলাম। তো চলো এবার সামনের দিকে এগানো যাক। আর এই ট্রেনটা দেখে অনেকটা টয় ট্রেনের মতন ফিল আসছে, তাই তো? এটা টয় ট্রেনই। দার্জিলিংয়ের ঘুম স্টেশনে যে টয় ট্রেন আছে, সেম প্যাটার্নে কিন্তু এখানে বানানো হয়েছে। আর ইকো পার্কেও ছোটো একটা ঘুম স্টেশন আছে। তো চলো সামনের দিকে এগানো যাক। আর ইকো পার্কে আমি বহুবার এসেছি, তাও যতবার আসি ইকো পার্ক ততবারই নতুন লাগে, কারণ কিছু না কিছু ক্রিয়েটিভিটি ইকো পার্কে হতেই থাকে। আর যেহেতু শীতকাল, চারিদিকে ইকো পার্কে ফুলে ফুলে ভরে গেছে, এমনি ইকো পার্ক পুরো এভারগ্রিন, আর তাছাড়া পুরো ফুলে ফুলে ভরে গেছে বলে ভীষণ সুন্দর লাগছে। তো চলো দেখি এবার সামনের দিকে এগানো যাক। আমরা কি কি দেখেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। আগেই বলে রাখি, ইকো পার্ক কিন্তু একদিনে পুরোপুরি কভার করতে গেলে তোমাদের সকাল সকাল আসতে হবে। এখন শীতকালে 11টা থেকে খুলে যাচ্ছে, আর আপ টু 7:30 পর্যন্ত, সন্ধ্যা 7:30 পর্যন্ত কিন্তু খোলা থাকে। আর সন্ধ্যাবেলা 7:30 পর্যন্ত খোলা থাকে। আর গরমকালে 1:30 থেকে ইকো পার্ক খোলে। তোমরা 1:30 থেকে টিকিট কাউন্টার লাইন দিতে পারো। 2টো থেকে পুরোপুরি ইকো পার্কের গেট ওপেন হয়ে যায়। গরমকালে 8টা পর্যন্ত খোলা থাকে, রাত 8টা পর্যন্ত। তো দেখো, একটা ফুল এখান থেকে তুলে নিয়েছি, যেটা মাথায় আমার থাকলো না। পাগলের মাথায় কি আর ফুল ভালো লাগে, তাই জন্য ফুলটা নিজে নিজেই পড়ে গেল। তো এই যে ছোট ছোট কাউন্টারগুলো দেখতে পাচ্ছ, হাঁটতে হাঁটতে একটু এগিয়ে আসলাম। আর এখানে কিন্তু তোমরা সব ধরনের খাবারের স্টল পাবে, বিরিয়ানি থেকে শুরু করে বেঙ্গলি থালি থেকে শুরু করে ফুচকা, সব রকমের স্টল পাবে। বিভিন্ন রকম জুসও পাবে, পিৎজা, বার্গার সবই পাবে তোমরা এখানে। আর ইকো পার্কের এই মেন অ্যাট্রাকশন হচ্ছে আমাদের ইকো পার্কের ঝিল। তো চলো ইকো পার্কের এই বিশাল বড় ঝিলটা তোমাদের একটু দেখিয়ে নিই। আর এখানে একটু ফোনটা কেঁপে গেছে, তো যাই হোক, তোমাদের ইকো পার্কের ঝিলের ভিডিওটা একটু দেখিয়ে দিই। আর ঝিলটা এখন পুরোপুরি ফাঁকা লাগছে। এই যে আশপাশটা বসার জায়গা আছে, এই জায়গাটা পুরোপুরি ফাঁকা লাগছে, কিন্তু যত বিকেল বাড়তে থাকে সব থেকে বেশি ভিড় হয় এই ইকো পার্কের ঝিলের পাশে, সব থেকে বেশি। আর এই যে ইকো পার্কে একটা গ্লোব হয়েছে নতুন, গ্লোবটা ওপেন হয়ে গেছে, কিন্তু এখনও আমি গিয়ে উঠতে পারিনি গ্লোবটার ভিতরে। বাইরে থেকে দেখতেই ভীষণ সুন্দর লাগছে, ভিতর থেকে নিশ্চয়ই আরও সুন্দর হবে। তো এই যে দেখতে পাচ্ছ তোমরা, ঝিলটা বিশাল বড়, তোমরা বুঝতেই পারছো যে কতটা বড়। আর এই হচ্ছে ইকো পার্কের আইফেল টাওয়ার। এটা হচ্ছে 1 নম্বর গেটের দিকে। আমরা যেহেতু 2 নম্বর গেট থেকে 3 নম্বর গেটের দিকে যাচ্ছি, তাই জন্য অনেকটাই দূরে দেখাচ্ছে। আর ঝিলটা কিন্তু পুরো এরকম স্টিলের রেলিং দিয়ে কভার করা আছে। আর এই যে দেখতে পাচ্ছ সব বসার চেয়ার আছে, মানুষজন সব বসে আছে, আর অনেকে পিকনিক করতে এসেছে যারা নিচেও এরকম চাদর পেতে বসে আছে। তো এখানে একটা গান চলছিল, আর আমি একটু গানের তালে তালে হেঁটে নিচ্ছি। তো ইকো পার্কে কিন্তু সবসময় এরকম একটা না একটা মিউজিক চলতে থাকে। আর সন্ধ্যাবেলা এখানে একটা শো হয়, সেই শোটা দেখতে গেলে কিন্তু তোমাদের সন্ধ্যা 6টার সময় এখানে থাকতে হবে। তো চলো এবার আমরা আরও একটু এগিয়ে যাই সামনের দিকে। আমরা মেনলি যাচ্ছি 4 নম্বর গেটের দিকে। সেখানে একটা বড় সড়ো চমক আছে, সেই চমকটা দেখানোর জন্যই তোমাদের সাথে 4 নম্বর গেটের দিকে যাচ্ছি। আর এখন এই 2 নম্বর গেট থেকে 3 নম্বর গেটের দিকে এগিয়ে যাচ্ছি, তারপরে কিন্তু 4 নম্বর গেট। আর দেখো এখানে কত কলা গাছ, এটা কিন্তু একটা বানানা গার্ডেন। ইকো পার্কের প্রতিটা গার্ডেনের এক একটা নাম আছে আলাদা আলাদা করে, তোমরা ওখানে সাইনবোর্ডে দেখতেই পাবে। আর এটা হচ্ছে বাম্বু গার্ডেন। যারা আমার ভিডিওগুলো একটু গ্রাম থেকে দেখছো, তোমাদের মনেই হবে যে বাঁশের ঝাড়, এটা আবার নতুন করে এই পার্কে দেখানোর কি আছে। তো আমরা যারা শহরের মানুষ, এগুলো আমাদের ভালো লাগে, কারণ আমরা এরকম গ্রিন জিনিসটা খুব একটা দেখতে পাই না। আর এখানে অনেক কিছুই দেখার আছে, যেমন মানুষ দেখার আছে, সেরকমই কিন্তু প্রাকৃতিক সৌন্দর্যও অপরূপ।
তো লিটারালি এই জায়গাটাতে গিয়ে তোমাদের দাদা ভাই আর আমি পুরোপুরি হারিয়ে গেছিলাম। বহুবার ইকো পার্কে এসেছি, প্রায় 20 থেকে 25 বার, কিন্তু এই জায়গাটা গিয়ে আমরা খুঁজে পাচ্ছিলাম না যে 4 নম্বর গেটটা কোন দিকে। যাই হোক, মানুষকে গিয়ে তারপর জিজ্ঞেস করলাম যে 4 নম্বর গেটটা কোন দিকে হবে। তোমরা যারা নতুন আসছো তোমাদের বলবো 2 নম্বর গেটের সামনে রোড ম্যাপ দেওয়া আছে, তোমরা একটু ম্যাপটা দেখে এগাও, নালে কিন্তু আমরা এতবার এসছি ঘুরে ভুলে গেছি। তো তোমরাও কিন্তু এরকমভাবে হারিয়ে যেতে পারো ইকো পার্কের ভিতরেই, শুধু গোল গোল ঘুরবে আর কিছুই কিন্তু কভার করতে পারবে না। এই দেখো ইকো পার্কের আর একটা অ্যাট্রাকশন, আমি আর বললাম না, তোমরা নিশ্চয়ই বুঝতেই পারলে, সব পার্কেই এরকম থাকে কাপেলরা, তো এটা আর দেখার কিছু নেই। তো আর এই যে এখানে হচ্ছে গিয়ে আরও সুন্দর সুন্দর বিভিন্ন রকমের গাছ আছে। ইকো পার্কটা পুরোপুরি গ্রিনারির ওপরে। আর এই যে টোটো টাইপের জিনিসগুলো যে দেখছো, ইকো পার্ক কিন্তু সব দিক থেকে খুব উন্নত। এই টোটোগুলো করে পুরো ইকো পার্কটা তোমরা ঘুরতে পারো, পার হেড 100 টাকা, পুরো ইকো পার্কটা তোমাদের ঘুরিয়ে দেবে। আর এই যে সাইকেলগুলো দেখছো, ডবল সাইকেলগুলো, এগুলো হচ্ছে গিয়ে 150 টাকা করে দুজন উঠতে পারবে 1 ঘন্টা। আর এই সাইকেলের প্রতিটা গেটের সামনেই কিন্তু স্ট্যান্ড আছে, মানে 1 নম্বর গেট, 2 নম্বর গেট, প্রতিটা গেটের সামনেই স্ট্যান্ড আছে। আর এটা হচ্ছে 3 নম্বর গেটের অ্যাট্রাকশন। ইকো পার্কের প্রতিটা গেটেরই এক একটা আলাদা ধরনের অ্যাট্রাকশন আছে। এটা হচ্ছে 3 নম্বর গেটের অ্যাট্রাকশন, এটা হচ্ছে গিয়ে মুখোশ গার্ডেন। আর এটা হচ্ছে পুরুলিয়ার বিভিন্ন যে ছৌ নাচগুলো হয় সেগুলোর ওপরে ভিত্তি করে বানানো হয়েছে। ভীষণ সুন্দর এই জায়গাটা, আমার খুব ভালো লাগে পার্সোনালি, কারণ এই যে সামনেটা দেখতে পাচ্ছ পুরো ফাঁকা। এই শীতকালে বিভিন্ন ধরনের খেলা হয় এই সামনেটা, বাচ্চারা ফুটবল খেলে, কেউ ক্রিকেটের জিনিস নিয়ে আসে, বাড়ি থেকে আসার সময় কেউ পিকনিক করতে নিয়ে আসে। আর এই দেখো মা দুর্গার একটা আইডল, ভীষণ সুন্দর না এই আইডলটা, আমার এখানে খুব ভালো লাগে। আমি আগেই বললাম যে আমার এই জায়গাটা ভীষণ ভালো লাগে। আর এই যে পিছনে আমাদের অসুর বাবাজি, রোদে থেকে থেকে হয়তো মুখটা এতটা কালো হয়ে গেছে, ওনার একটু সানস্ক্রিন মাখা উচিত ছিল। যাই হোক, আমি একটু জোক করলাম। এই জায়গাটা হচ্ছে গিয়ে ইকো পার্কের চিলড্রেন্স পার্ক। এখানে বাচ্চাদের বিভিন্ন রকম রাইডিংয়ের ব্যাপার আছে। তো এখানে বাচ্চাদের নিয়ে আসছো যারা তোমরা ইকো পার্কে, তো তোমরা এই জায়গাটা মেনলি আসতে পারো, বাচ্চারা ভীষণ খুশি হবে। চলো আর একটা দিকে যাই, এটা হচ্ছে গিয়ে 4 নম্বর গেটের আর একটা অ্যাট্রাকশন। আমরা কিন্তু 4 নম্বর গেটের দিকে এগিয়ে যাচ্ছি। এটা হচ্ছে বাটারফ্লাই গার্ডেন। আগে যতবার এসেছি তোমরা বিশ্বাস করো আমি একবারও এখানে বাটারফ্লাই বাবাজিকে দেখতে পাইনি, মানে প্রজাপতি বাবাজিকে। তো চলো এবার যাই দেখি। আর এখানে তো অনেক রকম প্রজাপতির ফটো দিয়ে রেখেছে, আমি সত্যি কথা বলতে একবারও দেখতে পাইনি। এবারে দেখি আমার লাক কেমন ফেভার করে। চলো যাওয়া যাক ভিতরে। আর এখানে কিন্তু এইসবের জায়গায় ভিতরে ঢুকতে গেলে কিন্তু কোনো টিকিট লাগে না, জাস্ট এন্ট্রি ফ্রি 30 টাকা। আর চলো এবার ভিতরে যাওয়া যাক। দেখো কত ধরনের ফুল গাছ এখানে, বিভিন্ন ধরনের ফুল গাছ, অনেকটা এই ভালো সুন্দর করে কিন্তু ওঠেনি ফুলগুলো। আর এই দেখো আমার লাকটা ভালো যে আমার বাটারফ্লাই বাবাজির সাথে দেখা হয়েছে। একটা মাত্র বাটারফ্লাই দেখতে পেয়েছি এত বড় বাটারফ্লাই গার্ডেনে, আর সবাই মনে হয় ভাত ঘুম দিচ্ছিল। বাটারফ্লাইরা কি ভাত ঘুম দেয়? তোমরা একটু কমেন্ট করে জানিও তো। আচ্ছা, আমি কিন্তু একটু মজা করছি ভিডিওর মাঝখানে, না হলে তোমরা তো বোর হয়ে যাবে ভিডিওটা দেখতে দেখতে। এই যে আমি এগিয়ে চলেছি, আর এগিয়ে চলে আমি একটু থেমে গেলাম কারণ আমার পা ব্যথা হয়ে গেছে এত হাঁটতে হাঁটতে। আর এই যে বাচ্চাদের গাড়িগুলো দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু পার হেড 100 টাকা। কিছুটা মিটার হিসেবে ভাগ করা থাকে যে এত মিটার এরা যাবে, তো সেই হিসেবে ভাগ করা থাকে। আর এই যে আমরা 4 নম্বর গেটের দিকে চলে এসেছি, এটাই হচ্ছে 4 নম্বর গেট। 4 নম্বর গেট থেকে ঢুকতে, তোমরা যদি ঢোকো তাহলে এই দিকটাই তোমরা আগে দেখতে পাবে। এই জায়গাটাও ভীষণ সুন্দর, ইকো পার্কের প্রতিটা গেটেরই এক একটা আলাদা আলাদা চমক আছে, ভীষণ সুন্দর। আর এই জায়গাটা দেখো, কিছুটা মনে হচ্ছে না গ্যালারির মতন? হ্যাঁ, এই জায়গাটা কিন্তু পুরো এরকম ওপেন, ভীষণ ভালো লাগছে। আমার স্কুলে যদি এরকম জায়গা থাকতো তাহলে লিটারালি এই জায়গাটাতেই সরস্বতী পুজো করা হতো। তো এখানে তো আর সরস্বতী পুজো হয় না। আর এই দেখো এখানে যেহেতু একটু বিকেল হয়ে গেছে, এখন আমরা আবার বাড়ির দিকে ফিরছি। তো এই 3 নম্বর গেটের এই দিকটাতে কিন্তু এই যে ঝর্ণা সব শোগুলো চালু হয়ে গেছে, এখানে ঝর্ণা স্টার্ট হয়ে যায় বিকেল থেকে। আর দেখো এখানে বিভিন্ন ধরনের গোলাপ গাছ আছে, কি সুন্দর, ভীষণ সুইট এই কালারটা। আর তোমরা এতদিন তো রেড রোজ দেখেছো, এরকম প্রপার রেড কজন দেখেছো আমি জানি না।
আর এই যে ঝিলে আবার কিন্তু চলে এসেছি ঝিলের সামনে, যেহেতু সন্ধ্যা হয়ে আসছে, বিকেল হয়ে আসছে। আর এই ঝিলের সামনে দেখো, এখন তোমাদের ভিড়টা দেখাচ্ছি। দেখো ঝিল ঘিরে পুরো মানুষ কিভাবে দাঁড়িয়ে রয়েছে। আর এই যে স্ট্রাকচারটা দেখতে পাচ্ছ, এখানে কিন্তু সন্ধ্যা 6টা দিয়ে একটা জলের শো চালু হয়। তো সেই শোটা যদি তোমাদের দেখতে হয় তাহলে সন্ধ্যা 6টার সময় তোমাদের এখানে প্রেজেন্ট থাকতে হবে। 6টা থেকে 6:30 পর্যন্ত হয়। আর এই যে ছোট ছোট যে স্টিমার টাইপের আছে এইগুলো চলছে দেখো, এগুলোরও কিন্তু পার হেড ভাড়া 150 টাকা করে, তোমাদের পুরো ঝিলটা ঘুরে দেখাবে। আমি এখনও উঠিনি, বোটিং করেছি। ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছিল, তাই পার্ট 1 এই পর্যন্তই। 4 নম্বর গেটে কি দেখলাম তার জন্য পার্ট 2টা ফলো করতে হবে।